আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি গুঁড়া মশলা দিয়ে বাটা মশলার সাথে মাছের তরকারি রান্না করব, আর সেটা হচ্ছে শিং মাছের ঝোল। তো আমি এজন্য শিং মাছ নিয়ে নিয়েছি, আর শিং মাছগুলো আমি যতটুকু সম্ভব আমার সাধ্যমতো পরিষ্কার করে নেব, কারণ শিং মাছ পরিষ্কার করা একটু টাফ। তো আমি এগুলো এই যে মাছগুলো যতটুকু পেরেছি পরিষ্কার করে নিয়েছি ভালোভাবেই। আর শিং মাছের পেছনের দিকে এইভাবে এই যে এখানে একটা রগ থাকে, সেই রগটা আমি কেটে বের করে নিয়েছি। শিং মাছ পরিষ্কার করার ক্ষেত্রে এটা অবশ্যই ফেলে দিতে হবে। তো আমার মাছ পরিষ্কার করা কমপ্লিট হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি কড়াইয়ে তেল দিয়ে তার ভেতরে গোটা জিরে আর একটা শুকনো মরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিব। তারপরে দিয়ে দেবো এখানে কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। এদিকে আমি 2 চামচ শুকনো মরিচের গুঁড়া আর 1.5 চামচ হচ্ছে হলুদের গুঁড়া, স্বাদমতো লবণ, একটু পানি দিয়ে একটা পেস্ট তৈরি করে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দিব। আর এটা দিয়ে তরকারি রান্না করলে আমার কাছে মনে হয় বাটা মশলার স্বাদ আসে। এটা যার যার ইচ্ছা, আমার কাছে মনে হয়, তাই আমি এভাবে আজকে রান্না করলাম। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণের রসুন আর জিরা বাটা, আর এখানে সেই পেস্টটা দিয়ে এবার কিছুক্ষণ কষিয়ে নেব। আমি মাছ রান্নার ক্ষেত্রে খুব কমই আদা বাটা ব্যবহার করি। এটা যার যার ইচ্ছা, আমার ভালো লাগে না তাই আমি আদা বাটা ব্যবহার করি না, তবে সব মাছ রান্নার ক্ষেত্রে না। এবারে মশলাটা কষিয়ে তার ভেতরে আমি এখানে 4 কোনা করে আলু আর লাউ কেটে রেখেছিলাম, সেটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব খুব ভালোভাবে। আমার শাশুড়ি পেঁপে দিয়ে শিং মাছের ঝোল রান্না করতো, সেটা আমার খুবই ভালো লাগতো। তো আমি পেঁপে ছিল না, যার কারণে লাউ দিয়ে করেছি। এরপর যে আমার তরকারিটা কষানো হয়ে যাওয়ার পরে আমি এখানে মাছগুলো দিয়ে দিলাম, আর মাছগুলো দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না, মাছগুলো ভেঙে যাবে। সব কিছু ভালোভাবে মিশিয়ে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে ঝোলের পানি দিয়ে দিলাম। আর এই যে ঝোলটা দেখতে পাচ্ছেন, শিং মাছের এই ঝোলটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এ পর্যায়ে আমি একটা টমেটো দিয়ে দিলাম। আমার রান্না কিন্তু প্রায় হয়ে গিয়েছে। আর এবারে আমি দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া, এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর লাস্টে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। এই যে আমার রান্না কমপ্লিট। গরমে পাতলা ঝোল শিং মাছের খুবই উপকারী আর খুবই মজা হয়েছিল তরকারিটা। আমার ভিডিওটি যদি একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিবেন, আর একটা লাইক আর একটা কমেন্ট করবেন। অবশ্যই সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।